রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আজকে শেখ হাসিনা তার মন্ত্রিসভা, এগুলো তো আপনাদের হীরক রাজার দেশের মন্ত্রিসভা সভা, সব হীরক রাজার দেশে যা বলে সব বলে বেশ 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 বেশ। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কোন সংবিধান? যে সংবিধান তোমরা নিজেরাই কাছে ছাড়া করেছে, যে সংবিধানে 1/3 সম্পর্কিত প্রশ্ন করা যাবে না। কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যবস্থা কারা করেছিল? কাদের দাবি ছিল? আওয়ামী লীগের দাবি ছিল না? আওয়ামী লীগ ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, 173 দিন হরতাল করেছিল না? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি জনগণের মনোভাব বুঝতে পেরে, জনগণের মতামতকে সম্মান দিয়ে তিনি নতুন পার্লামেন্ট ইলেকশন করে 2/3 নিয়ে এসে কিন্তু তিনি এই কেয়ারটেকার গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছিলেন। সেই পাশ করার ফলে 4টে নির্বাচন হয়েছে বাংলাদেশে। একটা নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। আর যেই আওয়ামী লীগ 2/3 নিয়ে একটা কারচুপির ভোটে 2008 সালে সরকার গঠন করলো, অমনি তারা পাল্টে খেয়ে বিচার বিভাগকে ব্যবহার করলো। একজন বিচারপতি খাইল যে বাংলাদেশের সবচেয়ে বড় ভিলেন, বাংলাদেশের মানুষের শত্রু বলে আমি তাকে, বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থাটা সুন্দর হয়ে গিয়েছিল সেই ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়ে আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা নিয়ে আসে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, এই দেশের মানুষের যে মতামত, সেই মতামতকে উপেক্ষা করে সেই দিন এই অবৈধ হাসিনার সরকার তারা কেয়ারটেকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা করেছে, তাই না? এই দেশের মানুষ সেটা মেনে নিয়েছে? কোন রেফারেন্ডাম হয়েছে? কোন মতামত দেওয়া হয়েছে? বাংলাদেশের সমস্ত দেশের লোকেরা তারা মতামত দিয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্ট থাকা উচিত। এমনকি যে রায়ের কথা তারা বলে, সেই রায়েও বলা হয়েছিল যে আরো 2টো নির্বাচন এই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হওয়া উচিত। বন্ধুগণ, আজকে শেখ হাসিনা তার মন্ত্রিসভা, এগুলো তো আপনাদের হীরক রাজার দেশের মন্ত্রিসভা সভা, সব হীরক রাজার দেশে যা বলে সব বলে বেশ 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 বেশ। বন্ধুগণ, এই হীরক রাজা তার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আজকে সমগ্র দেশকে তারা জিম্মি বানিয়েছে। আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, এত খারাপ যে আর কয় মাস পরে আপনাদের ইম্পোর্ট হতে পারবে না। এই যে সব ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা বসে আছেন। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।